আসছি আসছি। না না হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজে ব্লগস অ্যান্ড টেক। তো আজকে বেরিয়ে পড়েছি বেলপাহাড়ের উদ্দেশ্যে। তো এখন বাজে 4:30। তো আর একটুখানি আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ফগ ছিল প্রচুর, তাই জন্য বেরোইনি। আর বেরোতে 4:30 বেজেছে। তো চলো যাওয়া যাক। তো আমি এখান থেকে যাব এখন সরস্বতী ব্রিজ। সরস্বতী ব্রিজের ওখান থেকে আমার সাথে আরও অনেকেই আছে। এখান থেকে যাব সরস্বতী ব্রিজ। সরস্বতী ব্রিজের ওখান থেকে আমার গাড়িতে এখনও একজন যাবে। ও সকাল সকাল রাইডিংয়ে কুত্তার তাড়া খায়ে। যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করি। তো দেখো রাস্তা পুরো একদম শুনশান, পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, খালি লরি চলছে। আর দুটো একটা সাইকেল দেখতে পেলাম, যারা মাছ ফাছ আনতে যায় তাদের। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। সকাল সকাল প্রচুর ঠান্ডা লাগছে। দেখো, টাকা খাওয়ার ধান্দা, টাকা খাওয়ার ধান্দা, সব টাকা খাওয়ার ধান্দা। কি করে যে মানুষের দিয়ে হারামে নেওয়া যায়, এদের দিয়ে দেখা উচিত। ভোরবেলা সব লরি যাচ্ছে, লরিগুলোকে আটকাটে টাকা ঝাড়া হচ্ছে। এটাই হলো ওয়েস্ট বেঙ্গল। সব জায়গাতেই হয়, তবুও ওয়েস্ট বেঙ্গলে একটু বেশিই হয়। তো আমি প্রায় বাড়ি থেকে 3 কিলোমিটার চলে এসেছি। আমি যে ট্রিপ মিটারটা জিরো করবো, ট্রিপ মিটার জিরো করার কথা খেয়াল ছিল না। তো বাড়ি থেকে 3 কিলোমিটার চলে এসেছি। 3 কিলোমিটার পর আমি ট্রিপ মিটার জিরো করলাম। দেখতে পাচ্ছ ট্রিপ বিও জিরো, টিবিও জিরো। তো আসল দেখা যাবে আমাদের এখান থেকে কতটা ডিস্টেন্স। তো যখন পরে লাস্টে হিসাব করবো, তখন 3 কিলোমিটার ট্রিপ হিসাব করে নেবো। তো প্রপার 3 কিলোমিটার আর 2.7 কিলোমিটার। আগের মায়াপুর ব্লগসে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক ছিল না। ক্যামেরা অ্যাঙ্গেলটা এরকম ডাউন হয়ে গেছিলো, নিচে থেকে খালি রাস্তা আর গাড়ির মিটার উঠছিল। তো এবারে বলবে তোমরা দেখে। আমি এখনো মতো চেক করে নিই যে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। দেখো ওরা ফোন করে ফেলেছে, তো ওদেরকে একবার ফোন জানিয়ে দিই, তারপরে তোমাদের সাথে বলছি। হ্যালো, হ্যাঁ রাস্তায় আছি। তোরা কোথায় আছিস? হ্যাঁ বলছি তোরা কোথায় আছিস? আচ্ছা ঠিক আছে, আমি সলভটা ক্রস করছি সবে। আচ্ছা থাক। তো এখনো সলভ যায়নি, ওদেরকে বললাম সলভ ক্রস করছি। পরে যদি ভিডিও দেখে ঝাড় দেবে। যাই হোক, ফোনটা কেটেছে তো? হ্যাঁ কেটেছে। তো আমি এখনও যেটা বলছিলাম যে আমি এখনও ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করিনি, মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করেছি, যে চেক করিনি। ঠান্ডায় কথাবার্তা এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে। যাই হোক, ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি ঠিক করেছি, এখনও চেক করিনি। তো আমি চেক করে নেব, আশা করি। এবার আমার মন বলছে যে চলছে ঠিকঠাক, রাস্তা দেখা যাচ্ছে। আমার বাড়ি থেকে তো মনে হয় ম্যাপে দেখলাম প্রায় 180 কিলোমিটারের কাছাকাছি, 178 কিলোমিটার দেখলাম।
তো যদি ক্যামেরা অ্যাঙ্গেল ভুল থাকে 178 কিলোমিটার যাবো এরকম ফালতু রাস্তা দেখিয়ে দেখিয়ে, এই জিনিসটা আমারও ভিডিওটা পোস্ট করতে ইচ্ছা করবে না, তোমাদের ভিডিওটা দেখতেও ইচ্ছা করবে না। তাই জন্য কিছু করার নেই, ক্যামেরা অ্যাঙ্গেলটাকে চেক করতে হবে। আশা করি ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হয়ে যাওয়ার কথা। আর ক্যামেরা অ্যাঙ্গেলের কথা বলতে বলতে এখন চলে এসেছি সলভ ব্রিজ। এই যে ডান দিক দিয়ে সলভ ব্রিজ উঠে যাচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল রাতের বেলা নাইট ড্রাইভ করবো, হাই রোডের ওপর দিয়ে গাড়ি চালাবো, কোনো একটা ডেস্টিনেশনে যাবো। তো আজকে ফাইনাল সেটা হচ্ছে মানে এক্সাইটমেন্টে তো আমার প্রচুর আছে, এক্সাইটমেন্ট প্লাস খুশি। আহা কি বলবো। তো আমার নাইট রাইড এখনো পর্যন্ত চাঁদ কোন দিকে, চাঁদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাঁদমামা চাঁদমামা উপরে আছে, একদম উপরে মাথার উপরেই সোজাসুজি। হয়তো ক্যামেরা আসছে না কিন্তু দেখতে পাচ্ছি চাঁদমামাকে। ও প্রচুর ঠান্ডা আছে। রাতের বেলা এই লাইটগুলো জ্বলে, ভোর এখনো হয়নি তার আগে এই লাইটগুলো অফ হয়ে গেছে সব, রাস্তা পুরো অন্ধকার। তো আমাকে যে জায়গায় দাঁড়াতে পড়েছিল সেই জায়গা থেকে আমি এগিয়ে এসেছি। আমি রোডের ওপর দিয়ে এসেছিলাম, ওই জন্য এপারে আছি। তো ওরা সবাই ওপারে এসছে। তো রাতের বেলা ট্রেনে বেরিয়েছি তো কোনো খেয়াল করতে পারিনি। হ্যাঁ হয়েছে এগোই। তো আবার 100 হয়ে জার্নি শুরু হলো। তো চলো জার্নিটা দেখো, সাথে থাকো জার্নির। বাড়ি থেকে এখন 46 কিলোমিটার এসেছি। আর সবে এখন সকাল হচ্ছে, মানে সকাল এখনো হয়নি, হব করছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এখন হোটেলে দাঁড়িয়েছি, এখন এখানে ব্রেকফাস্ট করব। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে যাব। তো ঠান্ডা মোটামুটি আছে ভালোই, ঠান্ডা মোটামুটি ভালোই আছে, খালি কুয়াশাটা নেই, এটাই অনেক। তো আমরা ব্রেকফাস্ট সেরে আবার দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। তো আমরা এখন কোলাঘাট ব্রিজে উঠছি। তো সকালবেলা কোলাঘাট ব্রিজের যে লুকটা দেখো, যে সকালবেলা কত সুন্দর লাগে। চারিদিকটা কুয়াশায় ভরা। তো কুয়াশা সেরকম ছিল না রাস্তার মধ্যে, তাও একদম হালকা ফুলকা আছে। চাকরি সেকেন্ড টোল প্লাজা দেবরা।
এখন অবধি আমরা 137 কিলোমিটার গাড়ি চালিয়েছি। এখন সময় বাজে 8টা 48। আর এটা হচ্ছে আমাদের জার্নির আজকে 3 নম্বর টোল প্লাজা। আগেরটা ক্রস করলাম ডেবরা, আর এটা কি, এটা কোন টোল প্লাজার নাম কই, নাম তো লেখা নেই। আরে বাপরে, টোল প্লাজার কোনো নাম লেখা নেই রে। ও জায়গাটা, রাস্তাটা ব্যাপক হেভি, মারাত্মক রাস্তা। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ঝাড়গ্রামে এন্টার করে গেছি। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম ফরেস্ট। তো আশেপাশে আস্তে আস্তে অনেক সাইডে বোর্ড দেখতে পেলাম, হাতি হরিণ এসবে। তো আমাদের যদি ভাগ্য ভালো থাকে তো আমরা হাতি বা হরিণ কিছু হলেও দেখতে পেতে পারি। তো আমরা সামনে থেকে বাঁদিকে যাবো, বাঁদিকে কনক দুর্গা মন্দির দর্শন করে তারপরে যাব। আর যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা ডাইরেক্ট বেলপাহাড়ি সিটের দিকে। তো সিটখানা ভিজিট করে আমরা বাঁদিক দিয়ে চলে যাচ্ছি কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম থেকে কিছুটা আসার পরে আমরা এখন পৌঁছে গেছি চিল্কিগড় কনক দুর্গা মন্দির। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো এই গেট থেকে কিছুটা যাওয়ার পর মন্দিরের ভিতরে আরও একটা মেন গেট পড়বে। তো এই দেখো, এটা হচ্ছে মন্দিরের আরও একটা গেট। তো এই গেট থেকে এবারে ভেতরে তোমরা গাড়ি নিয়েও যেতে পারো, বাস সব পিকনিকও করতে আসে। তো গাড়ি পার্কিং করার অনেক বড় জায়গা আছে, তো এখানে গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করে আমরা এখন মন্দিরের দিকে রওনা দিয়েছি। তো আজকে মন্দিরটা দর্শন করব। আর মন্দিরটা জঙ্গলের ভেতরে দেখো কত সুন্দর সাজানো আছে। আর দুধারে লোহার নেট দিয়ে বা জাল দিয়ে ঘেরা আছে, কারণ এখানে হাতির উপদ্রব বেশি, তাই হাতি না ঢুকে পড়া তার জন্যে। তো দেখো পুরো মন্দির চত্বর লোহার নেট দিয়ে ঘেরা। আমরা মন্দির চলে এসেছি। মন্দির বা ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর দেখতে। এখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই জন্য আমি মন্দিরের কোনো ভেতরে ভিডিও করিনি ঠাকুরের, যা ভিডিও করে সব বাইরে ভিডিও করেছি। দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। তো মন্দির পরিদর্শন করার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছ এখন বেলপাহাড়ি 25 কিলোমিটার দূরে আছে। তো আবারও বেরিয়ে পড়লাম আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো একটা জলপ্রপাত আছে এখানে, তো জলপ্রপাত থেকে দেখতে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও। এরম রাস্তা যদি আমাদের ওখানে হয়, গাড়ি চালিয়ে মজা আছে। ফাঁকা রাস্তা, এরকম ক্রাব। দেখ দূর পর্যন্ত কেউ নেই, পুরো দেখা যাচ্ছে। আমাদের গাড়ি সামনেটা খালি 4 চাকা, আর কেউ নেই। সেটাই তো বলছি, এখানে ট্রেনে চালিয়ে মজা আছে, কেউ নেই। দেখ দূর পর্যন্ত দুটো একটা বাইক আর একটা খালি 4 চাকা আছে, ব্যাস, আর কেউ নেই। তা দুটো একটা বাইক, আমাদেরই বেশি বাইক আছে। নব্বই 94 চলছে গাড়ি, এখন 84-তে। কিছু মনেই হচ্ছে না এত রানিং গাড়ি ছুটছে বলে। ভালকচুয়া না কি লেখা ছিল, ভালকাচুয়া না ভালকচুয়া কি একটা লেখা ছিল জায়গাটার নাম। আমরা এখন ঘাগড়া জলপ্রপাত দেখতে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কোচবিহার বলে আজকে অনেক মানুষেরই ভিড় আছে।
আর এখন বর্ষাকাল নয়, তাই জলপ্রপাতের জল খুবই কম মানে খুবই কম, একদম অল্প আছে। আর প্রচুর গরম আছে, ওই জন্য অনেক লোকই দেখলাম যে স্নান করতে শুরু করে দিয়েছে এখানেই। দেখো এইখানেই যা একটা ছোট্ট মতো জায়গা আছে যেখানে জলটা যাচ্ছে। তো এটা যদি বর্ষাকাল হতো, বর্ষাকালে মানে খুবই সুন্দর লাগতো জায়গাটাকে। তো তো এখনো পর্যন্ত 218 কিলোমিটার এসেছি। এখান থেকে আমাদের ক্যাম্প সাইট যেতে এখনও 20 কিলোমিটার মতো আছে। তো আমরা একটা জলপ্রপাতে গেলাম, নাম আছে তার ঘাগড়া জলপ্রপাত। তো ঘাগড়া জলপ্রপাতে ঘুরে আমরা এখন আমাদের ক্যাম্প সাইট যাচ্ছি। ক্যাম্প সাইট এখন 20 কিলোমিটার মতো যেতে পারি। কত গৌড় উড়ে, হ্যাঁ এই মেরেছে। ভাগ্য বলে এটা দেখলাম, নাহলে আবার এসে গর্তে পড়তে হতো। অভিনব রাস্তা, যখন তখন গর্ত পড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস থেকে ভালো লাগলো, সামনাসামনি পাহাড় তো দেখা যাচ্ছে, তাই তো। রাস্তার অবস্থা এমন বেহাল, একটুখানি জোরে টানতে যাচ্ছি, যে স্পিডটা উঠছে ব্যাস গর্ত। ব্যাপক লাগছে কিন্তু জায়গাটা। এগিয়ে গিয়ে দাঁড়াবো, গর্তটা তো পড়ুক। এই পায়ের অ্যাক্সিডেন্ট হবি। ও তো আমরা আমাদের ক্যাম্পে এসে গেছি। তো তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে 3টে খাট আছে, এখানে একটা এসি আছে। তো এখানে প্রচুর গরম দিনের বেলায়। এখানে একটা কমোড আছে বাথরুমে, আর গিজার ফিজার সব লাগানোই আছে। তো এখানে যেরকম দিনের বেলা যেরকম গরম, রাত্রিবেলা সেরকম ঠান্ডা। তো আমরা এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। তো সব দেখতে পাচ্ছ শালপাতাতে দেওয়া। কী কী আছে তোমরা দেখে নাও, কারণ প্রচুর জোর খিদে পেয়েছে, আগে খাই তারপরে কথা হবে। যেহেতু আমাদের এখানে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো, তো লাঞ্চ করে একটু রেস্ট নিতে নিতেই দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরেই আমাদের বনফায়ার এখানে শুরু হয়ে গেছে। তো শুধু বনফায়ার নয়, বনফায়ারের সাথে আছে এখানে ফেমাস শালপাতা চিকেন আর বারবিকিউ। তো দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে শালপাতা চিকেন। তো শালপাতা চিকেন এর আগে আমি কোনোদিনও টেস্ট করিনি। তো দেখে তো মনে হচ্ছে ভালোই খেতে হবে, কারণ গন্ধটা যা স্মেলটা বেরিয়েছে, স্মেলটাই একটা আলাদাই স্মেল বেরিয়েছে। তো শালপাতা চিকেন আমার এটা ফার্স্ট টাইম। কে কে খেয়েছো একটু কমেন্ট করো কার কেমন লাগে। তো এটা হচ্ছে রাতের পরিবেশ, রাতে কত শান্ত একটা পরিবেশ আছে। আমাদের ওখানকার মতো নয় যে গাড়ি ঘোড়ার আওয়াজ বা চারিদিকে কোলাহল হবে, একটা শান্ত পরিবেশ। 2-1 দিনের ছুটি কাটাতে এখানে আসতেই পারো। তো এখানে সামনাসামনি অনেক পাহাড় আছে, সকালবেলায় না হলে দেখাতে পারবো না, নেক্সট ব্লগে ওটা দেখিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।